আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএস এডিট ভিডিওতে। সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি ফটোশপে আজকে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ টেকনিক শেয়ার করব। আজকের টেকনিকটি হচ্ছে পুরাতন অবজেক্টকে রিমুভ করে মুছে ফেলে নতুন এক অবজেক্ট কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। মূল টপিক্সটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন যে পুরো একটা ফ্যামিলির ছবি, এই যে তার হাতের নিচে ছেলের হাতের মধ্যে যে একটা ফুটবল আছে, এটা অবশ্য জীর্ণ শীর্ণ পুরাতন দেখাচ্ছে। তো এটাকে আমরা অবজেক্ট রিমুভ বলা যায়, এটাকে আমরা মুছে ফেলে ডিলিট করে নতুন একটা ফুটবল আমরা কিভাবে অ্যাড করব সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। চলুন মূল কাজে আমরা ফিরে যাই। এখানে যে দেখতে পাচ্ছেন যে ফুটবলটা আছে, অলরেডি হাত দেওয়া আছে। এখন এইটাকে সরিয়ে আমরা কিভাবে এই ফুটবলটাকে বসাবো, এটাই তো। নো প্রবলেম, ভেরি সিম্পল। জাস্ট আমরা আগে কি করব, এই যে ছবিটা আছে আমরা এটাকে একটা কপি করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলে একটা কপি হচ্ছে। আমি এখন এটা একটা নাম দিয়ে দিতে পারি মেইন ইমেজ, দেন এটাকে আমি দিয়ে দিতে পারি এডিট ইমেজ। এভাবে আপনারা এই ছবিগুলোকে লেয়ারে প্রত্যেকটা লেয়ারে নাম দিয়ে দিলে যখন বাইরে ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাদের এই লেয়ার দেখে এই নাম দেখে বুঝতে পারে কোনটা কোন কাজ। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এখানে যে ফুটবলটা দেখতে পাচ্ছেন আমি অলরেডি যে এই কপি করে নিয়েছি এডিট ইমেজ, সেটাতে আমি ফুটবলটা বসাবো। আমি এই নতুন ফুটবলটা আমি অলরেডি গুগল থেকে আমি ডাউনলোড করে রেখেছি। জাস্ট আমি এখানে চলে যাব, এখানে ইলিপ্টিক্যাল মার্কেট হোল, তার মানে রাউন্ড মার্কেট হোলে যাই। আমি জাস্ট এখান থেকে শিপ অল্টার ধরে এটাকে আমি সিলেক্ট করব। শিপ অল্টার ধরে কিবোর্ড থেকে শিপ অল্টার ধরে আমি জাস্ট সিলেক্ট করব। আমার এটা সিলেক্ট হওয়ার পরে আমি জাস্ট একদম সিলেক্ট হলো। একটু সাইডে থাকে নো প্রবলেম, আমার যাতে সাইডের বর্ডারটা না আসে। জাস্ট কিবোর্ড থেকে শিপ F6 দিলে ফেদার আসবে, ফেদার দিলে একটু মসৃণ হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এনে কিবোর্ড থেকে কন্ট্রোল V পেস্ট করলাম। পেস্ট করার পরে অবশ্য নতুন বলটা এটা হচ্ছে ছোটো দেখাচ্ছে। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল T দিলে ট্রান্সফর্ম হবে। ট্রান্সফর্ম হওয়ার পরে এটা মিডলে নিয়ে আসবো। আমি মিডলে নিয়ে আসে কিবোর্ড থেকে ট্রান্সফর্ম দিলাম। কিবোর্ড থেকে T দিলে ট্রান্সফর্ম হবে। জাস্ট আমার পুরাতন বলের মেজারমেন্ট অনুযায়ী আমি বড় করে এটাকে বসিয়ে দিব। ওকে, আমি বড় করে এটাকে বসিয়ে দিব। তার মানে পুরাতন আমার যে ফুটবলটা আছে এটার উপরে আমি একদম ওইটার সাইজ অনুযায়ী বসিয়ে দিলাম। দেখলেন তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমাদের হাত তো দেখা যাচ্ছে না। আমার পুরাতন ফুটবলটা আমার ঢেকে গেল নতুন ফুটবল, বাট আমার হাত তো দেখা যাচ্ছে না। নো প্রবলেম, জাস্ট এটাকে এখন যে আমি ফুটবলটা বসালাম এটার লেয়ারটাকে আমি এখন হাইড করে দিব। জাস্ট এই চোখটা উঠে দিলে আমার এটা হাইট হয়ে যাচ্ছে, তার মানে আমার ফুটবলটা চলে গেলো। এখন আমি যে ইমেজটা এডিট করতেছি, এডিটে এখানে আসবে। এখানে এসে পেন টুল দিয়ে করলে বেটার হয়। জাস্ট আমি পেন টুল দিয়ে করবো, লেসো টুল দিয়ে করলে এটা এবড়ো থেকে যাবে। আমি পেন টুল দিয়ে করবো যাতে জিনিসটা মসৃণ হয়। আপনারা আমার দেখানো পদ্ধতিতে ফলো করে এভাবে আপনারা কাজটা করতে পারবেন। এটা বাইরের ক্লায়েন্টের কাজও হয়ে থাকে, বেশি হয়ে থাকে। যেমন অবজেক্ট রিমুভ নতুন পুরাতন একটা অবজেক্ট বায়ার আপনাকে দিল, তার এটা অপ্রয়োজনীয়, তার এই অবজেক্টটা রিমুভ করে তার একটা নতুন অবজেক্ট এখানে অ্যাড করতে হবে, সেটাও হতে পারে। এটা এভাবেই আপনারা করে নেবেন। এটা দেখাচ্ছি আমি একটা প্রোডাক্টও বলা যায়, একটা ছবি। এরপরে আমার ইনশাল্লাহ আসবে হয়তো যে একটা মানুষকে মানুষের অবজেক্ট ডিলিট করে নতুন একটা মানুষ কীভাবে অ্যাড করবেন ওই ছবির মধ্যে। জাস্ট এটা আমি ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। তা আমার আবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে পারি, পয়সা লাগে না, জাস্ট একটা ক্লিক করলে হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে বড় হওয়ার মিশনে অনেকটা সহায়তা করবে, আমাকে এ ধরনের নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। জাস্ট আমার এটা যতটুকু আমি ক্লিপিং পাত করলাম, জাস্ট এভাবে আমি এখানে এনে জাস্ট এভাবে দিয়ে দিলাম। আমি ওটা সম্পূর্ণটা ক্লিপিং হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিলে আমার এটা চলে আসার পরে জাস্ট আমি এখান থেকে আবারও কিবোর্ড থেকে শিপ F6 ফেদার দিয়ে আমি 05 দিয়ে দিলাম। আমি এখন এটাকে কপি করব।
আমার পুরো হাতটা এখান থেকে আমি কপি করে নিউ একটা লেয়ার নিয়ে পেস্ট করে রাখবো। জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি কপি কন্ট্রোল এন দিয়ে নিউ একটি আমার ডায়লগ বক্স নিউ একটি পেজ আমার আসলো এখানে। জাস্ট আমি কিবোর্ড থেকে এন্টার দিলে আমার একটা নিউ লেয়ার চলে আসলো। আমি এখানে পেস্ট করলাম হাতটা। পেস্ট করার পরে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা ব্যাকগ্রাউন্ডটাকে চোখটাকে হাইড করে দেবো। সাদা ব্যাকগ্রাউন্ড চোখটা হাইড করে দেওয়ার পরে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আর রইলো না। ওকে, এখন আমি কি করব, আমার যেটা এডিট করতেছি সেটাতে আমি চলে যাব। জাস্ট আমি এই সিলেক্টর ডিলিট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেওয়ার পরে আমি এখন ফুটবলের লেয়ারটার চোখটাকে দিয়ে দেওয়ার পর আমার ফুটবলটা চলে আসলো। ওকে, দেখতেছেন তো বন্ধুরা, মনোযোগ সহকারে জিনিসটা দেখবেন, আপনাদের অনেক উপকার আসবে। এই ধরনের শুধু নট অনলি এই অবজেক্ট, যে ধরনের কাজ আপনাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের অবজেক্ট রিমুভের বা অ্যাড করার বিষয়টা আপনাদের আসতে পারে। জাস্ট এখন আমি এটাকে আমার হাতটাতে এখানে কপি করে আনিয়ে বসালাম। জাস্ট এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি এখানে আমি পেস্ট করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম। পেস্ট করে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী আমি বসিয়ে দিলাম। আচ্ছা, বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতটা তো ফুটবলের এখনো নিচে রয়ে গেল, নো প্রবলেম। আমি যখন এখান থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমার ফুটবলের নিচে আমার এই হাতটা রয়ে গেল। জাস্ট আমি এই হাতের লেয়ারটা আমি ফুটবলের লেয়ার উপরে উঠাই দিলে আমার হাতটা উপরে চলে আসতেছে। একদম ভেরি সিম্পল, দেখলেন তো বন্ধুরা? এটা আপনারা যখন এভাবে যখন করলাম, যখন ক্লিপিং প্যাথ করলাম, তখন আপনারা এটাকে আরও একটু ডিপলি ক্লিপিং প্যাথ করে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, ভেরি সিম্পল হয়ে গেল। এখানে হাতটা মিলে গেছে, একদম মিলে গেছে, বোঝা যাচ্ছে আমি এটা কোথা থেকে নিয়ে আসলাম। ভেরি সিম্পল। ওকে, তো আমার দেখানো পদ্ধতিতে ফলো করে এই ধরনের কাজগুলো আপনারা করে নেবেন ফটোশপের মাধ্যমে। ফটোশপের আরেকটি টেকনিক আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, আমি আপনাদেরকে দেখালাম। এই ধরনের যে কোনো অবজেক্ট আপনারা এভাবেই ফটোশপের মাধ্যমে আমার দেখানো পদ্ধতিতে ফলো করে আপনারা করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ছিল আপনাদের জন্য চমৎকার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ফটোশপের। আমার পরবর্তী ভিডিও আশা রাখবেন ভালো থাকবেন। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।